প্রকাশিত হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য যেমন আবেদন, জিপিএ যোগ্যতা, ভর্তি পরীক্ষার পদ্ধতি, আসন, ফিস, শর্ত সহ সকল ইনফরমেশন। সো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। আর অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ভর্তির আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। শুরুতে জেনে নিব অনুষদ, বিষয় ও আসন। মোট আসন রয়েছে 16টি বিভাগে 1065টি। আলাদাভাবে যদি বলি যে কোন কোন বিভাগ রয়েছে, কতগুলো আসন রয়েছে: সিভিল ইঞ্জিনিয়ারিং যেখানে 120টি আসন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এখানে রয়েছে 60টি আসন, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং 60টি আসন, আর্কিটেকচারে 40টি আসন রয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 120টি আসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 120টি আসন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 60টি আসন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং 30টি আসন, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 60টি আসন রয়েছে। তাছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 120টি আসন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 60টি আসন, লেদার ইঞ্জিনিয়ারিংয়ে 60টি আসন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 60টি আসন, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 30টি আসন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 30টি আসন এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে 30টি আসন। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর্কিটেকচারে 5 বছর মেয়াদি এবং সকল বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হয়। 1065টি আসনের মধ্যে সংরক্ষিত আসন রয়েছে 5টি ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য এবং পার্বত্য চট্টগ্রাম বিভাগের জেলার অধিবাসী রয়েছে তাদের জন্য। এ পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা। এসএসসিতে বা সমান পরীক্ষায় 2022 বা 2023-এ উত্তীর্ণ হতে হবে, জিপিএ থাকতে হবে 4.00। এইচএসসি বা সমান পরীক্ষায় 2025-এ যারা এইচএসসি বা সমানে উত্তীর্ণ হয়েছে এবং যারা ইংরেজি মিডিয়াম মানে 2024 সালের নভেম্বর বা তারপরে এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তোমরা কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে। কোনো জিপিএটা উল্লেখ করা নাই এইচএসসির। বিষয়ভিত্তিক শর্ত রয়েছে, যেমন এইচএসসি বা সমান পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে কমপক্ষে মোট 18.00 গ্রেড পেতে হবে। এবং বিষয়ভিত্তিক আরেকটা শর্ত হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির ক্ষেত্রে জীববিজ্ঞানে তোমার 4.00 পেতে হবে। এবারে আমি গুরুত্বপূর্ণ তারিখগুলো শেয়ার করব। অনলাইনে আবেদন শুরু হবে আগামী 3 ডিসেম্বর 2025 তারিখ বুধবার সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 13 ডিসেম্বর শনিবার রাত 11:59। টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে প্রথম ধাপ বা আবেদন যাচাই ও বাছাইয়ের জন্য 14 ডিসেম্বর, মানে 14 ডিসেম্বরের আগেই তোমাকে আবেদন ফি জমা দিতে হবে। তাছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা বা সিলেকশনের রেজাল্ট প্রকাশ করবে 20 ডিসেম্বর 2025 তারিখ শনিবার। আর টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে মানে দ্বিতীয় ধাপের যাদের সিলেক্টেড হবে তাদের আবার টাকা জমা দিতে হবে 30 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে। প্রবেশপত্র তোমরা ডাউনলোড করতে পারবে 5 জানুয়ারি থেকে। আর ভর্তি পরীক্ষার তারিখ যদি বলি তাহলে 15 জানুয়ারি 2026 তারিখ বৃহস্পতিবার সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে, 3 ঘন্টার একটা। আর মুক্ত হস্তে অঙ্কন দুপুর 12:45 থেকে 1:45 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে আবেদন ফিস সম্পর্কে একটু আলোচনা করি। ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপির জন্য 500 টাকা প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে 800 টাকা। এছাড়া ইঞ্জিনিয়ারিং, ইউআরপি ও আর্কিটেকচারের জন্য 500 টাকা প্রথম ধাপে, 1000 টাকা দ্বিতীয় ধাপে। এই পর্যায়ে সিলেকশন সম্পর্কে একটু আলোচনা করি। সিলেকশনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সকল বৈধ আবেদনপত্রের মধ্যে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি এই 4টা বিষয়ের প্রাপ্ত নম্বরের গ্রেড পয়েন্টের ভিত্তিতে 12,000 জনের একটি মেধা তালিকা তৈরি করা হবে। তবে 12,000তম প্রার্থী একাধিক হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যথাক্রমে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে 12,000তম প্রার্থীর মধ্য থেকে ন্যূনতম সংখ্যক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এরপর ভর্তি পরীক্ষার পদ্ধতি। 2025 সালের এইচএসসি বা সমমানের গণিত, পদার্থ ও রসায়ন এবং ফাংশনাল ইংলিশ এর উপরে প্রশ্ন করা হবে। মোট 500 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় থাকবে 3 ঘন্টা। এছাড়াও বিআর্ক প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক আরও 100 নম্বরের 1 ঘন্টার মুক্ত হস্তে অঙ্কন পরীক্ষা দিতে হবে একই দিনে। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, শুধুমাত্র সিলেক্টেড শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবে।
এই পর্যায়ে বিষয়ভিত্তিক নম্বর বিন্যাসটা একটু শেয়ার করতে চাই। গণিতে 150 নম্বর, পদার্থবিজ্ঞানে 150, রসায়নে 150, ইংরেজিতে 50 নাম্বার। এইটা হচ্ছে টোটাল 500 নাম্বার। আর মুক্ত হস্তে অঙ্কন বা বি আর্ক, এইটার জন্য 100 নম্বরের ওই যে ভর্তি পরীক্ষা মুক্ত হস্তে অঙ্কন রয়েছে, যেখানে 100 মোট নাম্বার থাকবে। তো এই হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য। আশা করি তোমরা সকল ইনফরমেশন জানতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও।